স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। জেলের মধ্যে 6 জনকে মারবি, আর তুই কি বেঁচে যাবি তামিম? তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুর শত্রু বন্ধু। তামিমের কথার আগা মাথা বুঝলো না কেউ। এখানে কে কার বন্ধু? কাদের? তামিম ডাকা মাত্র তাদের সেলে কান কাটা কাদের প্রবেশ করে, যাকে সালাউদ্দিন হক মিথ্যা মামলায় ফাঁসির আসামি বানিয়েছিল। কাদেরকে দেখার পর সালাউদ্দিন হকও একটু ভয় পেয়ে যায়, আর তামিমের প্ল্যানও বুঝে যায়। কাদের তো এমনিতেই তার বানানো ফাঁসির আসামি, সে যদি আরও 6টা খুনও করে ঝুল পেত সেই একবারই ফাঁসিতে। তামিমের ব্রেন যে শতভাগ চলে এটা সালাউদ্দিন জানত, কিন্তু বউয়ের চলে যাওয়ার পর যে 1000 বারেরও বেশি ব্রেন চলবে এটা কেউ কল্পনাও করেনি। কজনকে মারতে পারবি? ভাই 6 জনের একসাথে। ওকে। তামিম উঠে বাইরে যেতে লাগলেই সুভার বাবা তামিমকে ডেকে ওঠে। আমি বলছি শুভা কোথায়? তামিম পিছন ঘুরে তাকায়। শুভা সুইজারল্যান্ড ওর ফুপির বাড়ি আছে, আর তাকে বাংলাদেশ থেকে ওর ফুপিয়ে নিয়ে যায় এতগুলো জায়গায় যেন আপনি তাকে খোঁজে কোথাও না পান। আর এই সব কিছুর মূলে ছিল ওই সালাউদ্দিন। সে বাইরে তার লোক দ্বারা সব করায়। আপনাদের ডিভোর্সের পেপারও সে বানিয়ে শুভার কাছে পৌঁছে দেয়। আর নির্বাচনের দিন শুভার বাড়ি যায় নিজের পাসপোর্ট আনতে, সেখানে ওর ফুপিয়ে ছিল। সেই টিকিট কেটে রাখে আগে থেকে। তামিম সুভার বাবার কাছে এসে তার অর্ধ টাক মাথায় চুমু খায়। নিজের শ্বশুর না হলেও হারামিতে আপনি আমার কাতারে আছেন। তা আপনার বাতানো মেয়ে এত সুন্দর অভিনয় করলো কিভাবে? ওর নিজের বাপকে জি বাংলায় নাটক করতো নাকি? তামিমের কথায় চুপসে যায় সুভার বাবা। কথায় আছে না, খাল কেটে কুমির আনা, তাদের সাথে হয়েছিল ঠিক তাই। বিয়ের পর শান্ত তামিমকে দেখে তার অতীতের ঘুমন্ত তামিমের কথা ভুলেই গেছিল। আমার গোল্ডেন চাপাতির মতো তোদের জন্য একটা গোল্ডেন অফার আছে। তামিমের অফারের কথা শুনে সকলে তার দিকে তাকিয়ে থাকে। তোদের 6 জনের মধ্যে যে কেউ একজন আজকে বাঁচতে পারবি, কিন্তু শর্ত একটাই। কি সত্য? সকলে একসাথে বলে ওঠে। তামিম তার চশমা খুলে ফুঁ দিয়ে আবারও পরে ফেলে। বাকি 5 জন যে আর সকালের মুখ দেখতে না পারে যাতে। তামিমের কথা শুনে উপস্থিত 6 জনই বুঝে যায় তাদের কি করতে হবে। বাঁচতে হলে বাকি 5 জনকে মারতে হবে। তামিম একটা চেয়ার নিয়ে সামনে বসে পড়ে, আর তার লোকেরা পিছনে দাঁড়িয়ে পড়ে। তামিম বসতে দেরি, কিন্তু 6 জনের একজন আরেকজনের উপর হামলা করতে দেরি নেই। প্রায় রাত 3টা অবধি চলে তাদের এই হিংস্রতা, আর তামিম খুব উপভোগ করে তাদের করুণ দৃশ্য। শেষ রাতে আর কেউই বেঁচে থাকে না। তামিমও সুন্দর মতো উঠে আরামোরা দেয়। মাহির, ওকে ভাই, একটু পরই মিডিয়া লোকের আসবো। মানিক, এখনই সব ক্লিয়ার করতেছি ভাই। তামিম সুন্দর মতো বাইরে চলে যায়। তোদের হাতে 9 মিনিট সময় আছে। এর 1 মিনিটও বেশি লাগলে 7 নম্বরটা তোদের মধ্যে কেউ হবে। তামিম বাইরে যেয়ে সুন্দর মতো সিগারেট ধোঁয়া উড়াতে থাকে আর ঘড়ি দেখতে থাকে, সাথে বাকি 3 জন আর কোপা শামসু। ভাই অনেক দিন হয়েছে কাউরে উড়ায় না। উড়াবি সাকিব, উড়াবি, বোম বানাইতে থাক। সাকিব খুব খুশি হয়ে যায়। আজ প্রায় 1 মাস পর তার আবারও উড়ানোর সুযোগ আসছে। 8 মিনিটের মধ্যে সিসিটিভির ফুটেজ সহ বাকি সব কিছু সরিয়ে তামিম লোকেরা বাইরে চলে আসে। ভাই সব ডান। তামিম ইশারা করে তাদের গাড়িতে বসতে বলে। ভাই পরবর্তী পদক্ষেপ? মাহিরের কথা শুনে তামিমের মুখে আবারও সেই চিরচেনা ভয়ঙ্কর হাসি দেখা যায়। এবার আমার পলাতক বউয়ের পালা। বর্তমান রকির হাত ধরে সুভা 8 ক্লাসে প্রবেশ করে, আর দূর থেকে সূক্ষ্ম দৃষ্টিতে তার হাত ধরার দিকে তাকিয়ে থাকে তামিম। 8 ক্লাসে মোট 23 জন স্টুডেন্ট, বাঙালি, অবাঙালি, ফ্রান্স, ইউকে মিলিত মোট 23 জন। আর শিক্ষক 3 জন, 2 জন মধ্যবয়সী মহিলা এবং 1 জন যুবক বয়সী পুরুষ। তারা 3 জনই সুইজারল্যান্ডের নাগরিক। সুভা এবং রিক এসে যে যার জায়গা মতো বসে আঁকা শুরু করে দেয়। প্রত্যেকের ডেস্কে একটু আলাদা আলাদা। বিশাল অডিটোরিয়াম, তাই তাদের মধ্যে গ্যাপ ভালোই আছে বলা চলে। আঁকতে আঁকতে এক পর্যায়ে সুভার হাত থেমে যায়। সে রং কিছুতেই স্মুথ করতে পারে না ছবিতে, চেষ্টার কোনো অবকাশ নেই। কিন্তু আজকে যেন সুভার হাত
চলছেই না। হঠাৎ সুভার হাতের ওপর হাত পড়ে একজনের। খুব শক্ত করেই ধরে সে সুভার হাত। হাতে মোটামুটি ব্যথা অনুভব হয় সুভার, কিন্তু পেছনে ঘোরার মতো সাহসটুকু পায় না সে। চিরচেনা সে পারফিউমের ঘ্রাণ সুভার সারা শরীরে বিচরণ করছে। তাহলে কি তামিম? জড়বস্তু মতো চুপসে যায় সুভা। এক হাতে সুভার তুলিটা শক্ত করে ধরে আর এক হাতে সুভার মেয়েধীন কোমর চাপটে ধরে পেছনে থাকা লোকটা। কোনো দূরত্ব নেই তাদের মাঝে। ভয়ে সুভার সারা শরীর তিত্তির করে কাঁপতে থাকে। তুমি আবার এমনই একজন যারে একজন আমি ভালোবেসে ভরবে না এমন। পরিচিত কণ্ঠ কানে ভাসতেই জোরে চিৎকার দিয়ে ওঠে সুভা। সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায় সে। মুখে পানির ঝাপটা পড়তে পিটপিট করে চোখ খুলতে থাকে সুভা। সকলেই এক কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। হোয়াট হ্যাপেন সুপ্পা? আর্ট মাস্টার মাইকেল নিজের ভাঙা গলাতে ঠিকমতো সুভার নাম উচ্চারণ করতে গিয়েও করতে পারল না। সুভা ইশারা করে বুঝে সে ঠিক আছে, কিন্তু তার পানির প্রয়োজন। পানি হাতে পেয়ে ঢকঢক করে সম্পূর্ণ পানি পান করে ফেলে সুভা। তারপর সবাই আর্টে মনোযোগী হয় আর সুভা চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। না, এসব স্বপ্ন হতেই পারে না। যেই অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে সুভা, সেই অতীতে কি তাকে আবারও তাড়া করছে? ভয়ে ঠান্ডা শিহরণ বয়ে চলে সুভার শরীরে। সুভা বাইরে চলে যায়, একটু ফ্রেশ হওয়ার দরকার আছে তার। সুভা বাইরে বের হতেই দেখে সেই বিকেলের গাড়িটি এখনও সেখানে রাখা। এত দামি গাড়ি কেউ অযত্নে রাখে? পরক্ষণেই চোখ গেল সেই কুকুরের দিকে। ক্লাসে যেতে যেতে সুভা শুনেছিল এই কুকুরটি বিশ্বের সব থেকে ভয়ানক প্রজাতির কুকুর। ভালুকের সাথেও লড়াই করার মতো ক্ষমতা রয়েছে এই কুকুরের। ভয়ে সুভা আবারও ভিতরে চলে আসে। না, আজকে আর আঁকাআঁকি হবে না তার দ্বারা। তাই সব কিছু গুছিয়ে ফেলে সুভা। তামিম যে তার পেছনে ছিল এটাতে সুভা শতভাগ শিওর, কিন্তু এখনই কোনো রিয়াকশন দিলে চলবে না। এটা দেশ নয়, বাইরের দেশ। এখানে সকলে তামিম সরকার আর তানভীর সরকারের কথাই চলবে না, এটাতে সুভা শতভাগ শিওর। সন্ধ্যা 7টার দিকে রকি, সুভা, রোজ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে যেতে যেতে সুভার বারবার মনে হচ্ছিল তাকে কেউ ফলো করছে, কিন্তু না, পেছনে ফিরেও কাউকে দেখতে পায়নি সে। সুভারা বাড়ি এসে যে যার মতো রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসে। খুশগল্পে মেতে ওঠে সকলে। এটা এখন প্রায় প্রতিদিনের সিন, খাবার খাওয়ার সময় খোশ গল্পে মেতে ওঠা। খাবার খাওয়ার এক পর্যায়ে কলিং বেল বেজে ওঠে। সুভা নিচে তার ফুপিকে বসতে বলে উঠে দরজার কাছে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে দরজায় কাউকে দেখে না। পরক্ষণে সুভার চোখ যায় নিচে রাখা বক্সের ওপর। সাধারণভাবে মাঝারি সাইজের বক্স নিচে রাখা, ঢাকনা একটু খোলা। সুভা বক্সটি হাতে নিতেই ঢাকনা খুলে পড়ে যায়। তারপর বক্সের ভেতর রাখা জিনিস দেখে সুভার পুরো শরীর কাঁপতে থাকে। কাফনের কাপড়। সুন্দর করে বক্সে কেউ কাফনের কাপড় পাঠিয়েছে তাদের বাসায়, সাথে একটা ছোট চিরকুটো রাখা। কাপা কাপা হাতে চিরকুটটি খোলে। তোকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার। সুভা কাগজটি ফেলে দরজা বন্ধ করে দেয়। সুভা বুঝে যায় এটা কার কাজ। তামিম বারবার তাকে বলতো সে যদি তাকে ঠকায় তাহলে তাকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে তামিমের। তাহলে কি তামিম তার আশেপাশেই আছে? পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর মানুষকে জানিস? বিশাল মনিটরের সামনে বসে উস্কির গ্লাসে চুমুক দিতে দিতে পঞ্চপাণ্ডবকে জিজ্ঞেস করে তামিম। না ভাই। পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে, একজন ব্যর্থ প্রেমিক। পঞ্চপাণ্ডব কি বলবে কিছুই বুঝতে পারে না, শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তারা কি তামিমের কথায় হাঁ বলবে নাকি না বলবে সেটাও বুঝতে পারে না। আমি একজন ব্যর্থ প্রেমিক। এখন বল সব থেকে ভয়ঙ্কর মানুষকে? আপনি ভাই। তামিম উঠে আড়ামোড়া দিয়ে মনিটরের স্ক্রিনের সামনে দাঁড়ায়। তারপর সুভার ছবিতে হাত রাখে। আমার খুনের সংখ্যাও তোর বয়সের থেকে বেশি সকাল, আর তুই আমাকে ঠকালি। তামিম টি টেবিল থেকে বড় মদের বোতলটি হাতে নেয়, তারপর স্ক্রিনে ছুঁড়ে মারে। কথায় আছে, বাঘে ছুঁইলে 18 ঘা আর প্রেমে ছুঁইলে 88। আমাকে ভয়ঙ্কর প্রেমে ছুঁইছে রে। তোদের ভাবি ভাবতেও পারতেছে না তার জীবন কতটা নরক বানিয়ে দিব আমি। সুভা দরজা বন্ধ করে প্রচুর ঘামতে থাকে। তামিম যেহেতু এসেছে তাকে যে সহজে ছাড়বে না এটা সুভা বুঝে গিয়েছিল, কিন্তু এটা তো বাংলাদেশ নয় যে সবাই এমপি তামিম আর প্রধানমন্ত্রী তানভীর সরকারের কথাই চলবে। এক বুক নিঃশ্বাস নিয়ে সুভা ঘাম মুছে টেবিলে বসে পড়ে আর বাকিদের জানায় পথে ভুলে একজন চলে এসেছিল। খাওয়া শেষ করেই সুভা নিজের রুমে চলে যায়। না, এখন ভয় পেলে চলবে না, এটা ভয় পাওয়ার সময় না। তামিমের বিক্ষোভে লড়তে হলে তাকে
এক বুক ভর্তি সাহস নিয়ে থাকতে হবে, কিন্তু কোথাও না কোথাও শুভার সাহস সঞ্চয় হয়েও হচ্ছে না। কারণ তার বেইমানির শাস্তি তাকে তামিম দেবে এটা সে শতভাগ নিশ্চিত। অন্য কাউকে বিয়ে না করার পরও তামিম যেখানে তাকে দুটো গুলি করেছিল, সেখানে বেইমানির ফলস্বরূপ কয়টা গুলি করবে এটাই ভেবে পায় না শুভা। ভাবতে ভাবতে হঠাৎ বিকট আওয়াজ ভেসে আসে বাইরে থেকে। আঁতকে ওঠে শুভা, মনে হচ্ছে বাইরে বিস্ফোরণ হয়েছে। শুভা ভয়ে ভয়ে জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। মনে একটা সংশয় থেকেই যায়, যদি তামিম থাকে তার সামনে পড়ে যায় তাহলে সে কিভাবে নিজেকে বাঁচাবে। শুভা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই তার প্রাণ পাখি বের হওয়ার উপক্রম হয়ে ওঠে। তামিম তার জানালার সামনে হাত ভাঁজ করে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার শুভার জানালার দিকে। শুভা জানালা খুলে তামিমের দিকে তাকাতেই তামিমের মুখে একটা পৈশাচিক হাসি ফুটে ওঠে। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমার। ভয়ের সাথে সাথে শুভা জানালা বন্ধ করে দেয়। আরে আমার বউ, আমার টেনশনে শুকিয়ে গেছে। তামিমের কথা শুনে উপস্থিত তার লোকেরা হাসতে থাকে। ভাই, ভাবি সাহেব আপনারা বহুত মিস করতেছে। আমি পুরোটা জুড়ে ওকে মিস করেছি। এখন বল কে বেশি মিস করতেছে? আপনি ভাই। এতদিন পর তামিমকে দেখে শুভার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে ওঠে। শুভা ভয় ভয়ে অন্যদিকে জানালার পাশে যায় বাইরের পরিস্থিতি বোঝার জন্য। পর্দা সরাতেই শুভার ভয় আরও দ্বিগুণ বেড়ে যায়। তাদের বাড়িটিকে হিসেবের বাইরে গাড়ি ঘিরে রেখেছে, একটার পর একটা এমনভাবে রাখা যেন পা ফেলার মতো কোনো রাস্তা নেই। আর ভয়ে শুভা সারা শরীর তিত্তির করে কাঁপতে থাকে, কিন্তু না, দমে গেলে হবে না। শুভা নিচে যাওয়ার আগে বাইরে থেকে মাইক দিয়ে ভেসে আসে তামিমের গলা। আমার বলা তো বউ, আপনি কি স্বেচ্ছায় নামবেন নাকি আমি আমার স্টাইলে নামাবো? শুভা ফ্লোরে বসে পড়ে নিজের মাথা ধরে। তামিম তাকে ছাড়বে না, আর এখান থেকে পালানোর কোনো পথও নেই। শুভা ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে পড়ে এমার্জেন্সি লাইনের কথা। শুভা 7-5 না ভেবেই ফোন নিয়ে পুলিশের হটলাইনে কল করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নেটওয়ার্ক বিন্দু পরিমাণ ছিল না। শুভা ওয়াইফাই অন করে দেখে সামনে একই অবস্থা। ভয়ে শুকনো ঢুক গিলতে থাকে শুভা। তাহলে কি তামিম জ্যামার দিয়ে তাদের নেট বন্ধ করে দিল? অবশ্য যে পুরো এলাকা জ্বালিয়ে দিতে পারে তার জন্য এইসব তো কোনো কিছুই নয়। শুভা চোখ বন্ধ করে বেডে বসে পড়ে। ঠিক তখনই তার ফুপ্পি আর ফুপা চলে আসে রুমে, সাথে রোজ আর রকিও। তারা সকলেই প্রচণ্ড ভয় ছিল। আশেপাশের বাড়িগুলো একটার থেকে আরেকটা বেশ দূরে হওয়ায় জোরে চেঁচিয়েও হেল্প চাইবে সেটারও কোনো উপায় খুঁজে পায় না তারা। ক্রমশ দরজার বেল বাজতেই থাকে। তাদের ভয়ও। শুভার ফুপি নিজের স্বার্থে তো শুভাকে সুইজারল্যান্ডে নিয়ে এসেছে, কিন্তু এর পরিমাণ যে কতটা ভয়াবহ সেটা উনিও জানে। শুভার ফুপি শুভাকে নিয়ে নিচে নামে। তুই পেছনের দরজা দিয়ে বের হয়ে যা শোভা। আর তোমরা? তুই না থাকলে তামিম আমাদের কিচ্ছু করবে না, তুই চলে যা প্লিজ। আজকে শুভা তার ফুপির গলায় কেমন যেন একটা কর্কশতা দেখল। এতদিন তো এই ফুপি তামিমদের বাড়িতে কাজের লোক সেজে তাকে সরকার বাড়ি থেকে বের করার জন্য সাহায্য করলো। তামিমকে ভুলিয়ে সেখান থেকে বের হওয়ার জন্য বারবার ফোর্স করত। সেই শুভার মা মারা যাওয়া থেকে পালানো অবধি পুরো সবটাই তো শুভার ফুপি নিজের জীবন ঝুঁকি দিয়ে সুইজারল্যান্ড থেকে এসে শুধুমাত্র তার পাশে থাকলো ছদ্মবেশে, তাকে তামিমের এত ভয়ঙ্কর লোকের হাত থেকে রক্ষা করতে। তাহলে আজকে হঠাৎ তামিম আসাতে এত পাল্টে গেল কিভাবে? প্লিজ শোভা যা। রীতিমতো শুভাকে তাড়াহুড়ো করে পেছনের দরজা দিয়ে বের করে দিয়েছিল তার ফুপি। শুভা এদিক ওদিক তাকে দেখে তামিম নেই, কিন্তু জানালা দিয়ে দেখছিল গাড়িতে ঘেরা, হয়তো এই দিকটায় আপাতত কেউ আসেনি। শুভা মনে মনে প্রচুর সাহস সঞ্চার করে। চারপাশটা বেশ অন্ধকার, কিন্তু বাইরের পরিবেশটা ভীষণ ঠান্ডা। শুভার শরীরে হালকা কাঁপুনি শুরু করে। সে কোনো রকমে সামনে পা বেরিয়ে 2 কদম হাঁটতেই কিছু একটার সাথে বাড়ি খেয়ে তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। শুভা পড়ে যাওয়ার সাথে সাথে গাড়িগুলোর আলো জ্বলে ওঠে। হাত দিয়ে চোখ ঢেকে ফেলে শুভা। হঠাৎ এত আলো জ্বলে ওঠার ফলে চোখে সহ্যই হয়নি তার। আস্তে আস্তে তামিমের কড়া পারফিউমের ঘ্রাণ শুভার নাকে ভেসে আসতে লাগে। ভয়ে ভয়ে হাত সরিয়ে সামনে তাকাতেই মুখ ফুটে অস্পষ্ট ভয়ের স্বর বের হয়ে আসে শুভার। কালো লেদারের জ্যাকেট, জিন্স আর টি শার্ট পরিহিত সামনে দাঁড়ানো তামিমকে ড্রামার ভিলেন টাইপ হিরোদের থেকে কম লাগছিল না।
কিন্তু সুভার ভয় বাড়িয়ে দেয় তামিমের হাতে থাকা তার গোল্ডেন চাপাতি। সুভা ভয়ে ভয়ে তামিমের মুখের দিকে তাকায়। প্রচণ্ড রাগে মানুষের মুখের আদল যেমন হয়, তামিমেরও ঠিক তেমনই হচ্ছিল। চোয়াল শক্ত আর চোখ দুটো মোটামুটি লাল। তামিম এক পা করে সুভার সামনে যেতে থাকে, আর সুভাও একটু একটু করে ঘাসে ভর দিয়ে পেছাতে থাকে। একটা নোবেল প্রাইজ আনরে, আমার বউ কি অ্যাক্টিংটাই না করলো। তামিম সুভার খুব কাছে আসতেই সুভা তামিমকে জোরে ধাক্কা দিয়ে দৌড় দেয়, কিন্তু কোথাও যেতে পারে না। আর তার আগেই তামিমের লোকেরা তাকে ঘিরে ফেলে। সুভা ভয় ভয়ে পিছনের দিকে যেতে থাকে। ঠিক তখনই তামিম তাকে পিছন থেকে ধরে ফেলে। আর কত পালাবি? আমার থেকে পালানো কি এত সোজা? সুভা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু অসফল হয়। তামিম যেন আজকে নিজের সর্বস্ব শক্তি দিয়ে সুভাকে ধরেছে। আমাকে চুপ! ও কতদিন আমার থেকে দূরে থাকছে রে? 45 দিন ভাই। তামিমের পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে। 45 দিন? তামিম সুভাকে ঘুরিয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় শোভা। তামিম আবারও শোভার বাহু ধরে তাকে টেনে তোলে। এটা আমার সাথে বেইমানি করার জন্য। আহা! আবারও থাপ্পড় পড়ে যায় শোভা। তামিম আবারও তার হাত ধরে টেনে তোলে। এইটা আমার থেকে পালানোর জন্য। আহা! আর এইটা আমার ভালোবাসা নিয়ে খেলার জন্য। তা এটা আমাকে কাঁদানোর জন্য। প্রায় 45টি থাপ্পড় পড়ে সুভার দুগালে। থাপ্পড়গুলোর গতি এতটাই জোরালো ছিল যে সুভা শেষের কয়েকটা থাপ্পড় মারার সময় নিজের সেন্স হারিয়ে গেল। এই বান্দির বাচ্চা, চোখ খোল বলতেছি। এখনো 5টা থাপ্পড় এক্সট্রা মারা বাকি আছে আমার। চোখ খোল তুই। তামিম সুভাকে খুব জোরে জোরে ঝাঁকিয়ে তোলে, কিন্তু সুভার কোনো সারা শব্দ নেই। এতগুলো থাপ্পড় খাওয়ার পর সুভা যে দম ফেলেছে এটাই বোধহয় অনেক। এটা তো কিছুই না, শখের বউ। তামিম সরকার কতটা ভয়ঙ্কর সেটা তুই এবার টের পাবি। মুখের বাঁধন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল সুভা। হাতের নাগালে থাকার পরও পানি নিয়ে পান করতে পারছে না সে। হাত দুটো এতটাই শক্ত করে বাঁধা যে যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম হয়ে উঠেছে। থেকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে সে। গাল দুটো এতটাই যন্ত্রণা করছিল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। চোখ মুখও ফুলে গেছে বেশ অনেকটাই। বাম পাশের দাঁত ভেঙে মাড়িতে ঢুকে গেছে প্রায়। গুনে গুনে 45টি থাপ্পড় হজম করা সহজ নয়, আর সাধারণ মানুষের পক্ষে তো আরও বেশি নয়। সুভা প্রথমে মুখ শক্ত করে তামিমের বিপক্ষে শক্ত হয়ে দাঁড়ালেও তামিমের হাতের জোরের কাছে হেরে যায়। ব্যথার মাত্রা এতটাই তীব্র হতে লাগলো যে সুভার মনে হচ্ছিল যদি মরে যেত তাহলে বোধহয় কষ্ট একটু কম হতো। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো হবে সুভা গোদাম ঘরে বন্দী। কিছুক্ষণ আগে এই 45 দিন যেই নরকের যন্ত্রণা আমি সহ্য করছি তোর জন্য, আগামী 45 বছর তার শাস্তি দিলে কম হয়ে যাবে পরে। জ্ঞানহীন সুভাকে খুব শক্ত করে নিজের বুকে ধরে কথাগুলো বলতে থাকে তামিম। তামিমের চোখ দিয়েও টপটপ করে পানি পড়তে থাকে। সুভার সারা শরীরে ভর তার ওপরে। এক হাতে সুভার কোমর ধরে আর এক হাত দিয়ে সুভার মুখটা নিজের মুখের সামনে ধরে। সুভার গালের বিভিন্ন জায়গায় তামিমের হাতের দাগগুলো স্পষ্ট। ঠোঁটের সাইডে হালকা রক্ত কণিকাও দেখা যাচ্ছে। তামিম সুভার রক্তগুলো মুছতে মুছতে সুভার বন্ধ চোখ জোড়ার দিকে তাকায়। তারপর নিজের মাথা সুভার মাথার সাথে চেপে ধরে। অস্তিত্বের সাথে মিশে গেলে তাকে ছাড়া কিভাবে থাকে সকাল? হঠাৎ করেই তামিমের ভেতরের নরপিশাচটা মাথা দিয়ে ওঠে। আবারও সেই চিরচেনা তামিমের রূপটি ভেসে ওঠে। স্বেচ্ছায় যেহেতু আমার সাথে থাকবি না, বন্দি করেই সারা জীবন রাখবো। তামিম সুভার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আর খুব শক্ত করে চেপে ধরে চুমু দেয় সুভাকে। তারপর তাকে কাঁধে তুলে গোদাম ঘরেই হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখে। বাবা, আমাদের উপরে একটু তো দয়া করো, একটু তো নিজের আবেগ বিবেক কাজে লাগাও। তোর আবেগের উপর আমি? সুভার ফুপার সামনে একটি গুলি মেরে গর্জে ওঠে তামিম। থরথর করে সুভার ফুপা ফুপি আর কাজিনরা কাঁপতে থাকে। তামিম সরকার ভয়ঙ্কর এটা তারা জানতো, কিন্তু সুভার খোঁজে যে একদম সুইজারল্যান্ড চলে এসে তাদের ব্যান্ড বাজাবে এটা তারা কেউই কল্পনা করতে পারেনি। তোর বউয়ের জন্য আমি বউ হারা হইতাম পুরা। তামিম,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। চুপ। মহিলা মানুষের গায়ে আমি হাত তুলি না, কিন্তু নিজের বউয়ের জন্য জেন্নার দেব না, ডাইরেক্ট পরপারের টিকিট ধরিয়ে দিব। পাশে দাঁড়িয়ে পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়। তামিম সরকার মহিলার গায়ে হাত তোলে না, কিন্তু নিজের বউকে 45টি থাপ্পড় মারে শুধু। ভাইরে দেখলে শয়তানও কনফিউজড হইব। চুপ কর বেটা, সিরিয়াস মোমেন্টে কমেডি করিস না, ভাই আমাকেও উড়াই দিব। মাহির আর সাকিব নিজেদের মধ্যে কথা বলেই আবারও চুপ হয়ে যায়। এই মুহূর্তে আর একটি কথা বেশি বললেই তামিম তাদেরও অবস্থা খারাপ করে দেবে। তো আপনি মুখ খুলবেন নাকি থেরাপি দিতে হবে? দর্শক অপেক্ষা করছে আপনার কুকর্ম শোনার জন্য। সুভা আর ফুপি শুকনো ঢোক গেলে। যদি মিথ্যা বলে তাতেও সমস্যা, আর যদি সত্যি বলে তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউক। কিছুক্ষণ মুখ বন্ধ রাখে সুভার ফুপি, কিন্তু তামিমকে উঠে দাঁড়াতে দেখে ভয়ে সব বলা শুরু করে। বলছি বাবা, সব বলছি। জলদি, আপনার ভাতিজির সাথে অনেক কাজ বাকি আমার। আমি সুবার আসল ফুপি না, আমার বাবা আগের ঘরের সন্তান সুবার বাবা। বাবা তার সব সম্পত্তি ভাইজানকে দিয়ে আমাদের দুই ভাই বোনকে কিছুই দেয়নি। সেই রাগ ছিল অনেক আমাদের। তারপর সুবা সৌরভ হলো, সম্পত্তিতে অংশীদার বেড়ে যাবে ভেবে একদিন সুবার বাবাকে আমি আর মঈন। একটু দম নেয় লাকি বেগম। এত বছরের পুরনো পাপ যে এইভাবে বের হয়ে আসবে সেটা সে কল্পনাও করেনি। জানি। তামিমের এই এক লাইনের কথায় আকাশ থেকে পড়ে লাকি বেগম। তামিম সব জানতো, তাহলে কেন তাকে সব বলতে বলল? কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে সে তামিমের দিকে। তামিম ইশারা করে আবারও বলতে বলে, রাতের বেলা আমি আর মঈন সুবার বাবাকে ছাদ থেকে ফেলে দিয়ে দুর্ঘটনার রূপ দেই। তারপরে ছলে বলে মঈন সুবার মাকে বিয়ে করে। সন্তানদের দিকে তাকিয়ে সুবার মাও রাজি হয়ে যায়। সবই ঠিকঠাক চলছিল। ওর 20 বছর হলে সব সম্পত্তির মালিক সুবাই হতো, আর ওর সাথে আমার ছেলের বিয়ে দিয়ে সব আমরা ভাগাভাগি করে নিতাম। কিন্তু মাঝখান দিয়ে আমি হাজির হলাম। ভাই রে ভাই, আপনি তো ঘষিতে বেগমকেও ছাড়িয়ে গেছেন সামনে। খুব জোরে জোরে হাসতে থাকে তামিম, আর লাকি বেগম শুকনো ঢোক গেলে। কত টাকার মালকিন আমার বউ? 3 কোটি। তামিম এবং তার পঞ্চপাণ্ডব আবারও হাসিতে ফেটে পড়ে। আমি কয় কোটির মালিক? সুভার ফুপি মনে মনে তামিমের সম্পত্তির হিসাব করতে থাকে। যেহেতু তার বাবা 15 বছর ধরে প্রধানমন্ত্রী, তার উপর বড় বংশের ছেলে, তার মা পুরান ঢাকার বড় বংশের মেয়ে, আর তামিম নিজেও এমপি, সেই অনুযায়ী তামিমের সম্পত্তির হিসাব যে করা মুশকিল সেটা একটু হলেও লাকি বেগম বুঝে গিয়েছিল। কিছু না বলে শুধু তামিমের দিকে তাকায় লাকি বেগম। আমার জুতার দাম দিয়ে আপনার পরিবার ভালো মতো চলে যাবে, সেখানে এই টাকার জন্য মানুষ খুন? ছোট লোকদের ছোট ছোট ব্যাপার হয়। জীবনে প্রথমবার একটা সঠিক কথা বলছিস তুই মানিক। আয় তোকে চুমা দেই। মানিক আবেগে কত কত হয়ে যায়। এই প্রথমবার তামিম তার তারিফ করলো। মাহের। আইলন ভাই। তামিম তার গোল্ডেন চাপাতি নিয়ে রকির সামনে হাজির হয়, তারপর তার বাম হাতের দিকে তাকায়। আমার বউ তোর হাত ধরছে, আই ফিল সো জেলাস। তামিম এক কোপে রকির হাত কেটে ফেলে দেয়। নিজের কাটা হাত ধরে মাটিতে ছটফট করতে থাকে রকি। রকির এই ছটফট করা দেখে তামিম খুব শান্তি পায়। আমার বউ 40 জনের হাত ধরুক, সমস্যা নেই, খালি হাতগুলো আস্ত থাকবে না, এই যা। ছেলের এমন করুণ দৃশ্য দেখে লাকি বেগম তামিমের কাছে খুব আকতি মিনতি করে হসপিটালে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তামিমের মনে দয়ার ছিটাফোটাও লক্ষ্য করা গেল না। সাকিব, এখনই উড়াই দিতেছি ভাই। মানিক, সব ক্লিয়ার করতেছি ভাই। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে, তারপর বাইরে চলে যায় যেখানে সুভাকে রেখে এসেছিল। বর্তমান প্রায় 1.5 ঘন্টা পর ঘরটিতে প্রবেশ করে তামিম। চোখের কালো সানগ্লাসটি খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে সে। পরে সুভার সামনে দাঁড়ায়। তামিম সামনে আসা মাত্র কলিজার পানি শুকিয়ে যায় সুভার। তো পরি, কি খবর বলেন আপনার? সুভা ভয়ে নিজের মাথা নিচু করে রাখে।
আর থরথর করে কাঁপতে থাকে। চোখে চোখ দিয়ে কথা বলার মতো সাহসটুকু নেই তার তামিমের সামনে। সুভার ভয় পাওয়া মুখখানা দেখে তামিমের ঠোঁটের কোণে রহস্যজনক হাসি ফুটে ওঠে। পানি খাবে? সুভা মাথা নেড়ে হ্যাঁ বাচক সম্মতি জানায়। তামিম সামনে থাকা পানির গ্লাসটি নিয়ে সুভার সামনে ধরে আর মুখ থেকে কাপড় খুলতে যায়, কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো সুভার মাথায় ঢেলে দেয়। পানি তো দূরে থাকবই, আজকে থেকে তোর কি কি অবস্থা করবো তুই নিজেও জানিস না। সুভার চুল ধরে নিজের মুখের কাছে আনে তামিম। হানিমুনে সুইজারল্যান্ডে আসতে চাস, এটা আগে বলতে আমাকে। নিজের প্রাইভেট জেট দিয়ে নিয়ে আসতাম। এত হয়রানি কেন করলি? তামিমের হাতের গতি আরও শক্ত হয়। সুভার মাথার পেছনের দিকে চুল মনে হচ্ছিল ছিঁড়ে আসবে এইবার। মৃত্যুর আগ অব্দি আমার থেকে তোর নিস্তার নেই মাই ডিয়ার শখের বউ। তোকে চলার মতো অবস্থায় রাখবো না আমি। ভয়ে আঁতকে ওঠে সুভা। পালানোর প্রায় সব পথে বন্ধ তার। চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ এসে সাহায্য করে তাকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে কেউ আসলো না সুভাকে বাঁচাতে। এতদিন যেই ফুপি তাকে এত ভালোবাসা দেখালো সেও আসলো না তাকে বাঁচাতে। অবশ্য আসবে কিভাবে? তার নিজের অবস্থায় তো না বাঁচা। তামিম সুভাকে বাঁধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে। আজকে থেকে তো প্রতিটি রাতই হবে অমাবস্যা রাতের মতোই অন্ধকার। প্রতিটি দিন হবে মরুভূমির মতো খা খা। নিজেই নিজেকে শেষ করতে চাইবি তুই, কিন্তু পারবি না। আমি হতে দিব না। তিলে তিলে শেষ হবি তুই। তামিমের কথাগুলো শুনে আবার দ্বিগুণ ভয় বেড়ে যায় সুভার। তামিম সুভাকে নিয়ে সোজা গাড়িতে ছুড়ে মারে আর গন্তব্যস্থানে পাড়ি জমায়। না, এত সহজে সুভাকে ছাড়বে না সে। এতগুলো দেশে পাগলের মতো খুঁজে বের করে সে সুভাকে। সুভা প্রাণপণে চেষ্টা করে পালানোর, কিন্তু তামিমের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য। তামিম ডোর খুলে পাশে বসে পড়ে আর সুভাকে টেনে নিজের কোলে বসায়। পঞ্চপাণ্ডব ও যে যার মতো বিশাল বড় গাড়িতে বসে পড়ে। প্রচণ্ড ব্যথায় সুভার প্রাণ যায় যায় অবস্থা। সুভা শুনেছিল দাঁতের ব্যথা অত্যন্ত মারাত্মক ব্যথা, কিন্তু আজকে সে নিজে সেই ব্যথা অনুভব করবে সেটা সে কল্পনাও করেনি। প্রচণ্ড ব্যথায় চোখ বন্ধ হয়ে যায় সুভার। তামিমের বুকে ঢলে পড়ে। তামিমও চুপচাপ বসে থাকে। আজকে কোনো মায়া হচ্ছে না তার শখের বউয়ের প্রতি। আর এক পা সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো আমি আপনাকে। তামিম খুব শক্ত করে সুভার হাত ধরে তাকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। মরে তো আমি অনেকদিন আগে গেছি পড়ি, এখন শুধু বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন। আমি ঘৃণা করি আপনাকে। আজকের পর থেকে তোর ঘৃণার মাত্রা আরো এক ধাপ বেড়ে যাবে রে সকাল। প্রচণ্ড ব্যথা নিয়ে তামিমের বুকে ঢলে পড়ে সুভা। তামিমও কোনো রিয়াকশন দেয় না। আজকে তার শখের বউয়ের কষ্টে একটুও তার মন গলেনি, বরং প্রচণ্ড বিরক্ত হলো সে। 45টা ধীরে থাপ্পড় দিয়েছি, তাতে এত নাটক। আরো 5টার বেশি দিলে তো খুঁজেই পাওয়া যেত না একে। আপনার ধীরে থাপ্পড়ও চাপার দাঁত ভেঙে ফেলার জন্য যথেষ্ট ভাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। সাকিবও কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ফেলে। কিছু কইলে খালি চেত্তা যায়। গাড়ি চলতে থাকে তার নির্দিষ্ট গতিতে। তামিমের রাগও কিছুতেই কমে না। এতদিন পর সুভা তামিমের কাছে এলো, তাও মাত্র 45টি থাপ্পড়েই সেন্সলেস হয়ে গেল। বিষয়টি তামিমের একদমই পছন্দ হয়নি। সে চুপচাপ নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে, যদি বাকি ভয়ও কিছু বলছে না। সাকিব মুখ ফসকে 1-2টা কথা বললেও সাথে সাথে চুপসে যায়, কারণ তামিমের রাগ কেমন তারা সবাই জানে। সুভাকে যে তামিম 45 টুকরো করেনি এটাই অনেক ব্যাপার। গাড়ি সোজা তামিমের ভিলাতে যেয়ে থামে, লোকালয় থেকে একটু দূরে। অবশ্য ভিলাটি তানভীর সরকারের, আয়শা সরকারের জন্য তৈরি করেছিল। পরে আয়শা ভিলাটি তামিমের নামে দিয়ে দেয়। তামিম বছরে 2-1 বার সুইজারল্যান্ডে আসতো, তাও পুরো পরিবার নিয়ে। বিশেষ করে তানভীর সরকারের যখন কোনো কাজ থাকতো আর বেশিরভাগ সময় থাকতো লন্ডনে। লন্ডনে একটি বাঙালিদের অভিজাত এলাকা রয়েছে, যেখানে দেশের বিভিন্ন মন্ত্রী এবং নেতাদের বসত ভবন। তামিম বছরের বেশিরভাগ সময় সেখানে থাকতো, কিন্তু এমপি হওয়ার পর থেকেই বেশি যুব আইডল হিসেবে থাকে তামিম। গাড়ি থেকে নেমেই তামিম সুভাকে নিয়ে সোজা ভিলার পিছন সাইডে চলে যায়, আর তার নির্দেশ মতো বডিগার্ডরা সব অ্যারেঞ্জ করতে থাকে। তামিমের নির্দেশ শুনে তার পঞ্চপাণ্ডবও মোটামুটি ভয় পেয়ে যায়। তামিম সরকার ভয়ঙ্কর এটা সবাই জানে, কিন্তু আজকের পর থেকে সেই যে কতটা নির্দয় সেটাও সবাই জানবে। 17 মিনিট পর
প্রচণ্ড ঠান্ডা পানি মুখে পড়তে ধরফড়ি ওঠে শোভা। রাতের দিকে এমনিতেই এখন মোটামুটি শীত শীত ভাব, তার উপর এত ঠান্ডা পানি। শোভা উঠে বসে হাঁপাতে থাকে। হাত দিয়ে মুখের পানি মুছতেই সামনে বসা তামিমকে দেখে তার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে ওঠে। তামিম পায়ের উপর পা তুলে চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে। শোভা পালিয়েছিল, তাতে যতটা না রাগ হয়েছিল তামিমের, তার থেকেও দ্বিগুণ রাগ হয়েছে শোভার চলাফেরা দেখে। যেখানে শোভার দিকে তাকাতেও সবাইকে নিষেধ করেছে তামিম, সেখানে এমন আলট্রা মডার্ন ড্রেস পরে হাত পা বের করে শুধু ফ্রক পরে ঘুরছে শোভা। এটা ভাবতেও তামিমের রাগের মাত্রা বেড়ে যায়। তার যদি মন চায় তামিমের সামনে এইভাবে ঘুরবে, বাইরের দর্শনের সামনে কেন এভাবে ঘুরতে গেল সে? তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে। শোভাও শুকনো ঢোক গেলে আজকে তামিমকে তার পুরনো ভয়ঙ্কর তামিমের মতোই লাগছে। শরীরে কি বেশি চর্বি হয়েছে নাকি বউ? তামিম উঠে শোভার দিকে আসতে থাকে। শোভাও খুব ভয় পেয়ে যায়। সে উঠে তামিম আসার আগে এদিক ওদিক তাকাতে থাকে, যদি নিজেকে বাঁচাতে পারে। তামিম আর তার দূরত্ব যতটা কমে যাচ্ছিল, শোভার ভয়ও ঠিক ততটাই বেড়ে যাচ্ছিল। শোভা অন্যদিকে দৌড়ে চলে যেতে চায়, কিন্তু তার আগেই কালো চশমা পরিহিত তামিমের লোকেরা পথ আটকে দাঁড়ায়। শোভা ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে তামিম তার দিকেই আসছে। শোভা আবারও অন্যদিকে দৌড় দেয়, কিন্তু সেই দিকেও তামিমের লোকেরা দাঁড়িয়ে পড়ে। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, বাঁচার মতো কোনো আর পথ খোলা থাকে না। তখন মনে হয় দুনিয়াতে তার থেকে অসহায় আর অভাগা ব্যক্তিটি বোধ হয় আর কেউ একটিও নেই, যেমনটি শোভা নিজের জন্যই মনে হচ্ছিল। তামিম এসে একদম শোভার পিঠ বরাবর দাঁড়ায়। তামিমের উপস্থিতি শোভার শরীরের কম্পন আরও বাড়িয়ে দেয়। পেছনে ঘোরার মতো সাহসও পায় না সে। তামিম আস্তে আস্তে শোভার কোমরে হাত রাখে, শোভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায়। তামিমের নিঃশ্বাস অনুভব করতে পারে শোভা। তুমি কেমন স্ট্যামিনা পরীক্ষা করছো বউ? আই হ্যাভ এনাফ স্ট্যামিনা বেবি। ভবিষ্যতে তোমাকে কোনো কিছু করতে হবে না। শোভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে, আর অন্যদিকে তাকিয়ে দেখে কয়েকজন পুলিশের পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে। তাদের দূরত্ব খুব একটা দূরে নয়। শোভার মনে আসার আলো আবারও জ্বলে উঠল। সে এক ঝটকাতে তামিমের হাত সরিয়ে সেই দিকে দৌড় লাগায়। তামিম শোভার এমন বোকামি দেখে পকেটে হাত ঢুকিয়ে হাসতে থাকে। বোকা বউ আমার। শোভা দৌড়ে সেই লোকেদের কাছে গিয়ে হাঁপাতে থাকে। বেশ অনেকক্ষণ পর শোভার নিঃশ্বাস স্বাভাবিক হয়। তারপর সে সেই লোকেদের কাছে আকুতি মিনতি করতে থাকে। ভয়ে শোভা এটাও ভুলে যায় যে লোকগুলো বাঙালি ছিল না। প্লিজ ওই লোকটার হাত থেকে বাঁচান আমায়, প্লিজ একটু হেল্প করুন। লোকগুলো জড়বস্তুর মতো দাঁড়িয়ে থাকে। শোভার কোনো কথার উত্তর তারা দেয় না। এই যে আপনি তো সাহায্য করুন। একপাশে দাঁড়ানো লোকটার কাছেও শোভা প্রচণ্ড অনুরোধ করে, কিন্তু সেই লোকটাও তেমন কোনো রিয়াকশন দেয় না। কিছুক্ষণ পর তামিমের পারফিউমের ঘ্রাণ শোভার নাকে আসতে থাকে। পরিবেশটাও কেমন যেন থমথমে। তামিম একদম শোভার গা ঘেঁষে দাঁড়ায়। কেউ সাহায্য করলো না? আহারে, খুব কষ্ট লাগলো। তার ছেলের হাসি দিয়ে ওঠে তামিম। পরক্ষণেই তার চোয়াল শক্ত হয়ে যায়। তামিম শোভার বাহু ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে নেয়, খুব শক্ত শোভার গাল চেপে ধরে। মাঝে মাঝে ভাবি, বিশ্বে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোর মতো বেঈমান নারীর প্রেমে কেন পড়লাম। পড়লাম এমনভাবেই পড়লাম, নিজের সুখ শান্তি সব শেষ। আমি তো আপনাকে জোর করে পড়াইনি। তামিম শোভার কোমর খুব জোরে ধরে, এতটাই জোরে ধরে যে শোভার মেরুদণ্ডের হাড় প্রায় ভেঙে যাওয়ার উপক্রম। জোর চিৎকার দিয়ে ওঠে শোভা আর বারবার তামিমকে ছাড়তে বলে, কিন্তু না, তামিম তাকে ছাড়ে না। তেজ দেখাস, আমার সাথে তেজ দেখাস, তোর তেজ আজকে বের করব। তামিম শোভার হাত ধরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় সামনে, তারপর এক ঝটকায় মাটিতে ফেলে দেয়। সামনে তাকাতেই শোভার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। একটা মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে? সামনে তাকাতেই শোভার শরীরে লোমগুলো দাঁড়িয়ে যায়। শুধু দাঁড়িয়ে যায় বললে ভুল হবে, প্রচণ্ড ভয়ে মানুষের শরীরে যেমন ঠান্ডার স্রোত বয়ে চলে, ঠিক সেরকমই হলো শোভার সাথে। সে ভয়ে শুকনো ঢোক গেলে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। শোভার বুঝতে পারে আজকের রাতটি তার জন্য ভয়ঙ্কর হতে চলেছে। তামিম হাঁটু পেরিয়ে শোভার পাশে বসে আর তার চুলের গোড়ালি ধরে মুখ নিজের কাছে নিয়ে আসে। তোর বয়সের থেকে আমার খুনের সংখ্যা বেশি, আর তুই 2 দিনের মেয়ে আমাকে ঠকালি। হ্যাঁ,
তামিম উঠে দাঁড়িয়ে সুভার হাতের বাহু ধরে তাকে দাঁড় করায়। ভয়ে সুভার বুকের ধুকপুকানি বেড়ে যায়, কপালে ঘাম জমে উঠেছে, ঠোঁট শুকিয়ে কাট। তামিমের চোখের দিকে তাকাতেও সাহস হচ্ছে না তার। বারবার মনে হচ্ছে যদি একখান থেকে পালানো যেত। চোখের কোণ দিয়ে সুভা আবারও চারপাশে তাকায়, কোথাও কি ফাঁকা আছে, কিন্তু না, চারপাশে কেবল তামিমের লোক, কালো পোশাক, শীতল মুখ আর অদ্ভুত নীরবতা। অনেক কষ্ট দিলি রে সুভা তুই আমাকে, অনেক কষ্ট। অনেক কষ্ট হয়েছে আমার তোকে ছাড়া থাকতে, কিন্তু আমি তো মানুষ ভালো না। এতদিন পর তোকে কাছে পেয়ে আদর কম, মাটিতে পুঁতে ফেলতে বেশি মন চাইতেছে। সুভা কিছু না বলে শুধু অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, যেন সে তামিমকে সহ্যই করতে পারছে না। সুভার এমন আচরণ তামিমের ভেতরে রাগ আরও বাড়িয়ে দেয়। আজকে তোর এই তেজ গিলে ফেলবো আমি। তামিম পকেট থেকে নিজের ফোন বের করে সুভার সামনে ধরে। ফোনটি দেখার সাথে সাথে সুভার আত্মা বের হয়ে আসে। সরকার বাড়িতে তার ভাই অবচেতন অবস্থায় শুয়ে আছে, আর তার গলার ওপর বড় তলোয়ার ধরা, যে তারা কারো আদেশের অপেক্ষায় আছে। আদেশ দেওয়া মাত্র সুভার ভাইয়ের গলায় চলবে সেই তলোয়ার। সুভার চোখ ভর্তি পানি চলে আসে, আর তামিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেরে দেই? না তামিম প্লিজ। আমিও তো অনেকবার বলেছিলাম আমাকে ঠকাতে না, তুই তো আমার কথা শুনলি না, আমি কেন শুনবো? সুভা কিছু না বলে সোজা তামিমের পা জাপটে ধরে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। তামিম প্লিজ, আমার ভাই ছাড়া আর কেউ নেই আমার, ওকে ছেড়ে দিন। খুব কষ্ট লাগলো রে সকাল তোর কান্না দেখে, কিন্তু তামিম সরকার তো হিসাব বরাবর লাগার লোক। তামিম সুভার হাত ধরে টেনে তোলে আর মুখের এলোমেলো চুলগুলো সরাতে থাকে। এই লাভা হেঁটে পার করতে পারলেই তোর ভাই বেঁচে যাবে। সুভা জ্বলন্ত আগুনের লাভা রাখা দেখেই বুঝেছিল এটা তার জন্যই তৈরি করা। ফিল্মে হিরোইনদের ইমপ্রেস করার জন্য এইভাবে হেঁটে যেত। কত কত সিনেমার হিট সিন আছে এমন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে যে তাকেও এইভাবে হাঁটতে হবে, এইটা কল্পনাও করেনি সুভা। তামিম সুভার এই অসহায় দৃশ্য দেখে বেশ আনন্দিত হয়। তোকে বুকে রাখতে চেয়েছিলাম, থাকলি না, এখন বোঝ। তামিম সুভার হাত ছেড়ে দিয়ে চেয়ার নিয়ে সুভার থেকে 5 কদম দূরে বসে। সুভার করুণ দৃশ্যের আনন্দ উপভোগ করতে থাকে। হাঁটতে থাক সকাল। এত রাতেও তামিম কালো চশমা পরতে ভুলেনি। তামিম সরকার তো বরাবরই এমন, চোখে কালো চশমা পরে, গোল্ডেন চাপাতি নিয়ে কতজনকে পরপারে পাঠিয়েছে। আজকে হয়তো সুভার পালা, কিন্তু শুধু চাপাতিটাই তামিমের হাতে নেই। সুভার সারা শরীর অসাড় হয়ে আসতে থাকে, সামনে পা বাড়ানোর মতো সাহসটুকু নেই তার। একজন মানুষের পক্ষেই তো কখনোই সম্ভব নয় লাভা দিয়ে হাঁটা, পুরো শরীর পুড়ে ছাই হয়ে যাবে। সেখানে সুভা কিভাবে হাঁটবে? তামিম কি আজকে একটুও মায়া হচ্ছে না তার পরীর জন্য? আজকে সেই প্রেম পুরুষ তামিম সরকারের জায়গা বোধ হয় চিরচেনা ভয়ঙ্কর তামিম সরকার বসে আছে। জলদি হাঁট, বেঁচে থাকলে তোর সাথে সংসার করব, না হলে এখানে মাটি চাপা দিয়ে যাব। সুভার কান্নার গতি আরও বেড়ে যায় তামিমের কথা শুনে। তামিমের একটুও মায়া নেই। 45 দিন পর নিজের শখের নারীকে খুঁজে পেয়ে আগুনের লাভাতে হাঁটা বেশে এতটাই ভয়ঙ্কর তামিম সরকার। সুভা সাহস করে একবার সামনে বাড়িয়েও আবারও পিছিয়ে নেয়। আগুনের তাপ তার পায়ে অনুভব হচ্ছে কাছাকাছি নিতে। তামিম সুন্দর মতো ড্রামার ভিলেনদের মতো বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভা পেছনে তাকিয়ে থাকে, তামিম তাকে ইশারা করছে হাঁটার জন্য। সুভা সাহস করে একবার নিচে রাখতেই আবারও মাটিতে বসে পড়ে পা ধরে। পা পুরো ঝুলে গেছে তার। একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না আগুনে হাঁটা, হলো তাই। সুভা এক কদম রেখেই আর পরের কদম দিতে পারেনি, বরং পা ধরে মাটিতে বসে জোরে জোরে শব্দ করে কান্না করতে থাকে। সুভার কান্নার শব্দে বোধ হয় তার চির শত্রুর মন গলে যাবে, কিন্তু তামিমের গলল না। দাঁত ব্যথা, তার ওপর পা পড়ে যাওয়া। এর থেকে ভালো হতো তামিম যদি সুভাকে বিষ এনে দিত, তাহলে সুভা খুশি খুশি খেয়ে ফেলত। তামিম হুট করে এসে সুভার হাত ধরে তাকে কোলে তুলে নেয় আর সামনে পা বাড়ায়। 2 কদম যেতেই তামিম সুভাকে হিমশীতল কড়া ঠান্ডা বরফের পানির ডাবে ফেলে দেয়। শেষ রাতের দিকে এমনিতেই সুইজারল্যান্ডে বেশ ভালোই শীত অনুভব হয়, তার ওপর এই ঠান্ডা বরফের পানি। সুভা তাড়াতাড়ি করে উঠতে চাইলে তামিম সুভার হাতে হ্যান্ডকাফ লাগিয়ে ট্যাবের এক সাইডে লক করে দেয়।
একটু আগে যে তামিম তার ভাইকে মারার ভয় দেখিয়েছিল সেগুলো শোভার মনে নেই। এখন শুধু শোভা নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অসফল হয়। থরথর করে কাঁপতে থাকে শোভার পুরো শরীর। তোকে তো বলেছিলাম নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার। তামিমের কোনো কথাই শোভার কান অবধি পৌঁছায় না। তামিম সরকার কখনো মেয়েদের গায়ে হাত তোলে না, কিন্তু আজকে যেটা করলো সেটা নারী নির্যাতনের থেকেও কম না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।